বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিশ্বের প্রথম সারির দেশগুলি। জাপানকে পিছনে ফেলে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেল ভারত। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের সর্বশেষ এশিয়া পাওয়ার রিপোর্ট অনুসারে এশিয়ার শক্তিসূচকে জাপানকে ছাড়িয়ে গিয়েছে ভারত। ভারত তার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে এশিয়ার পাওয়ার সূচকে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। এই সাফল্যের পিছনে রয়েছে ভারতের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনীতি। প্রসঙ্গত, 2016 সালের 19শে সেপ্টেম্বর লোই ইনস্টিটিউট এশিয়ার পাওয়ার ইন্ডেক্স প্রকাশ করেছিল। তাতে ভারত ছিল 5 নম্বরে। সমীক্ষা রিপোর্টে ওই গবেষণা সংস্থা বলেছিল, প্রয়োজনীয় সংস্কার করতে পারলে 2028 সাল নাগাদ এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হয়ে উঠতে পারবে ভারত। দেশের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই রিপোর্ট কিছুটা তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলেন। শোনা যায়, ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন, অত সময় লাগবেই না, অনেক আগেই আমরা 3-এ পৌঁছে যাব। সেই কথাটা আজ অনেকেরই যেন খুব বেশি করে মনে পড়ছে। উল্লেখ্য, একটি দেশের আর্থিক বৃদ্ধি, আর্থিক বিকাশ, তথ্য প্রযুক্তির ব্যবহার, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব, আন্তর্জাতিক দুনিয়ায় গ্রহণযোগ্যতা, সরকারের নীতি ও গণতন্ত্র, মোট 12টি সূচক বিচার করে এই তালিকা তৈরি হয়। লোই ইনস্টিটিউটের তালিকায় শক্তিধর দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে চীন, তারপরই 3 নম্বরে ভারত। সদ্য প্রকাশিত তালিকা বিশ্লেষণ করলে দেখা যাবে মূলত 4টি ক্ষেত্রে জাপানকে পেছনে ফেলেছে ভারত। আর্থিক বৃদ্ধি, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব ও বাকি দুনিয়ার কাছে গ্রহণযোগ্যতায় সবচেয়ে বেশি পয়েন্ট কুড়িয়েছে ভারত। অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞান ও প্রযুক্তিতে জাপানের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও সমীক্ষায় কড়া টক্কর দিয়েছে ভারত। আর সেটা সম্ভব হয়েছে মূলত মহাকাশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে সাফল্য আসায়। 81.7 নম্বর নিয়ে আমেরিকা 1-এ, 72.7 নম্বর নিয়ে 2 নম্বরে চীন। মিডল পাওয়ার তালিকায় 1 নম্বরে ভারত, ভারতের স্কোর 39.1। ভারত যাকে পেছনে ফেলে 3 নম্বরে উঠে এলো, সেই জাপানের পয়েন্ট 38.09। অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর যথাক্রমে 5, 6, 7 ও 8 নম্বরে। করোনা পরবর্তী সময় ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের জনসংখ্যা এবং তার সাথে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য। ভারতের ভবিষ্যৎ ক্ষমতাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সূচকে এই বৃদ্ধি 8.2 পয়েন্ট। ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। ফলে ভবিষ্যতে এই যুব সম্প্রদায়ই দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী সরকার।